হ্যালো হাই, ওয়েলকাম টু অ্যানাদার ফ্রেশ ব্লগ। কাল সকালে ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল। ছেলেকে স্কুলে দিয়ে তারপর বাজার করে আমি ঘরে ফিরলাম। বাইরে যখন এরকম ঝমঝম বৃষ্টি পড়ছে তাহলে কি একটু চা না খেলে চলে? আগে আমার চা খাবার খুব একটা নেশা ছিল না ঠিকই, কিন্তু ইদানিং একটা বেলা চা না খেলে খুব ফাঁকা ফাঁকা লাগে। আজকে সকাল থেকে এত বৃষ্টি পড়ছে না, এইমাত্র বাজার করে ফিরলাম। অর্ধেক তো ভিজেই গেছি, একদম ক্লামজি লাগছে। মানে ওয়েদারটা এত সুন্দর না, মনে হচ্ছে জাস্ট চায়ে চুস্কি দিতে দিতে ঘুমিয়ে যাই। চা খেতে খেতে প্ল্যান করলাম দুপুরে খিচুড়ি হোক, আর প্ল্যানে মাও রাজি। কিন্তু ময়দানে নামার আগে আমরা ব্রেকফাস্ট খেয়ে প্রস্তুতি নিলাম। সেদিনকে ব্রেকফাস্টে হয়েছিল ইডলি, আমার ছেলেও টিফিনে তাই নিয়ে গিয়েছিল। এটা আমাদের হোমমেড হেলদি রাভা ইডলি। এরপর শুরু হলো খিচুড়ির জোগাড় যন্ত্র। একদম প্লেন করে খিচুড়ি তৈরি করছি। গোবিন্দভোগ চাল আর ভাজা মুগের ডাল। তেল গরম হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিচ্ছি, আর একটা বড় তেজপাতাকে হাফ করে দিলাম। ব্যাস, এই ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে চাল ডালটা ছেড়ে দেবো। ডালটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে মশলাগুলো এবারে মেশাবো। সাথে দিয়ে দিচ্ছি ফ্রোজেন মটরশুঁটি, আমি ঘরে রাখি, আর গাজর। এবারে একে একে মশলাগুলো আঁচটা একটু কমিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। নুন দিলাম, নুনটা নিজের আন্দাজ মতো দিতে হবে। তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো, সব নিজের আন্দাজ পরিমাণ মতন দিতে হবে এগুলো। আর স্লাইট একটুখানি স্লাইট লঙ্কা গুঁড়ো। টমেটো কুচি দিয়ে দিলাম, আর একটু আদা ঘষে দিয়ে দিচ্ছি। ক্রাশারে করে তুলে সব মশলা দিয়ে এবার একটু হালকা করে নেড়ে নিচ্ছি। একটু উষ্ণ গরম জল দিয়ে দেবো, তাহলে নাড়তে সুবিধা হবে। আমার এই ভুনা খিচুড়ির চাল ডালটা মশলা দিয়ে ভাজা হয়ে গেল। এইবারে আমি এটাকে ট্রান্সফার করে দেবো খিচুড়ি হওয়ার জন্য। চাল ডাল ভেজে নিলাম, এবারে আমি ট্রান্সফার করে দিচ্ছি। এবারে খিচুড়ি হওয়ার জন্য পরিমাণ মতন যতটুকু জল লাগবে গোবিন্দভোগ চাল আর মুগ ডালের জন্য ততটুকু জল দিয়ে দিচ্ছি। খিচুড়িটাতে চাল ডাল যে পরিমাণ আছে সেই পরিমাণে জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এবারে ঢাকা দিয়ে দিচ্ছি, সেদ্ধ হয়ে গেলে আবার ফিরে আসছি। ঢাকা দিয়ে দিলাম, খিচুড়ি ঢাকাটা খুললাম, দেখি হ্যাঁ একদম রেডি। এবারে আমি ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দেবো। বেশি করে ঘি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, ঘি দিলাম। এবারে আমি ঢেকে দেবো এটাকে 10 মিনিটের জন্য। খিচুড়িটার ফাইনাল লুক। আজকে আমাদের খিচুড়ির সাথে হচ্ছে পোস্তর বড়া আর আলু দিয়ে বেসন দিয়ে আলুনি। সেই জন্য পোস্তটা বাড়ছি একটু টাইট করে, শক্ত করে, যাতে বড়াটা বানানো যায়। পোস্তটা বড়ার জন্য এরকম টাইট করে বাড়তে হবে, ঠিক এতটাই টাইট করতে হবে, না তো এটাকে বড়া বানানো যাবে না। পোস্তটার মধ্যে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি মিশিয়ে নিচ্ছি।
প্রয়োজন মতো যতটা লাগবে ততটা নুন, পেঁয়াজ লঙ্কা নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মাখাটা ঠিক এরকম হয়েছে, টাইট। সাবধানে করতে হবে যাতে ভেঙে না যায়। দিয়ে বেসন দিয়ে আলুনি তৈরি করছি, নাতির ফরমায়েশ। নুন দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম অল্প, আর একটুখানি কালো জিরে। ব্যাস, এগুলোকে এবারে মেখে নেবো। রাজা একটু খোলো তো। হ্যাঁ ম্যাম। একটু গরম তেল দিয়ে দিচ্ছে এর মধ্যে, তাহলে মুচমুচে হবে। দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি, এবারে ডুবিয়ে ডুবিয়ে ভেজে দেবো। দেখেছিস কত দারুণ ফুলেছে। এরকম গোল গোল হয়ে গেছে। আঁচটা কমিয়ে নিতে হবে, তাহলে ভেতরে আলুগুলো ভাপে ভাপে হয়ে যাবে। আজকের লাঞ্চটা খুব সুন্দর হবে। আলু নিয়ে পোস্তর বড়া, আচার। আচ্ছা, খিচুড়িটার নাম কি ছিল? ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়ি না? চলো এবার হামলে পড়ি। খুব ভালো হয়েছে খেতে। এবার বড়াটা আমি একটু টেস্ট করব। একদম ক্রিস্পি, দারুণ হয়েছে। এত অপূর্ব হচ্ছে না খেতে, মানে ঘিয়ের একটা আলাদাই আমেজ আছে। আর ভেজিটেবলস বাদে যদি খালি মুড়ি খিচুড়িটা খাওয়া হচ্ছে, আবার ভোগ ভোগ ভাইবস আসছে একটা। আমার হচ্ছে এক্ষুনি ভোগ খাচ্ছি। পছন্দ হয়েছে তো? দারুণ হচ্ছে। পছন্দ না হয় ঠিক আছে, খাও তাহলে। খিচুড়ি আর আলুনির রিভিউ দিলি, তো পোস্ত বড়াটা কি দোষ করলো? পোস্ত বড়াটা এখন ছুঁসনি বলে রিভিউ খেয়ে দিবি না? করে একটু সাজুগুজু করে আমিও বসে পড়লাম খেতে। খিচুড়ির লোভ আর সামলানো গেল না। বর্ষাকাল সারা জীবন খিচুড়ি ধরে ছাড়া ভালো একদম হয়ে বেমানান। আসছে। তোমরা কে কে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভালোবাসো কমেন্ট করে প্লিজ জানিও। সন্ধে হতে না হতেই আবার চায়ের নেশায় ধরেছে আমাকে, তাই চটপট করে 3 কাপ চা বানিয়ে বসে পড়লাম চা এনজয় করতে। এরপর খানিকক্ষণ আমাদের চায় পে চর্চা চললো। ডিনারের জন্য মা আগের দিনের ভেজানো চানা দিয়ে চানা মশলা বানিয়ে দিল। চায় 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 গরম, চায় ले लो। দে দো চা। আরে বাবু কপি করে দিচ্ছি। থ্যাংক ইউ।
তেল গরম করে তারপর তাতে কুচনো পেঁয়াজ অ্যাড করে দিয়েছি। তারপর পেঁয়াজ যখন ভালো করে ভাজা হয়ে গেছে তাতে আমরা জিঞ্জার গার্লিক পেস্ট বা আদা রসুনের পেস্ট অ্যাড করে দিয়েছি। একটু ভালো করে নাড়াচাড়া করে তাতে অ্যাড করেছি টমেটো কিউবস, আর ভালো করে নেড়ে যেতে হবে যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যাচ্ছে। তারপর পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো, আর তারপরে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, যেটা তোমার ইচ্ছে হলে দিও, না হলে না দিও। তারপরে দিয়েছি হালকা করে শাহি গরম মশলা, আর ভালো করে কষিয়ে নিয়েছি ফ্লেমটা মিডিয়ামে রেখে। যেহেতু চানা মশলা বানিয়েছি তাই চানা মশলা পাউডার অ্যাড করাটা কিন্তু মাস্ট, তোমরা যে কোনো কোম্পানির নিতে পারো। মশলাটা সুন্দর করে ফ্রাই হয়ে গেলে তেল ছেড়ে আসবে। এরপর আমরা অ্যাড করে নেব আগে থেকে সেদ্ধ করা চিক পিস বা চানা। কি খাচ্ছ তুমি? এই তো চিকপিসের চানা মশলা, স্যালাড, রুটি, আর শেষ পাতে একটু রসগোল্লা। সেই বাঙালি বাবু না, ডেজার্ট খেতেই হবে, মিষ্টি চাই। ডেজার্ট চাই চাই, সুইট এন্ডিং এর জন্য। আর সুন্দর হয়েছে না, আবার আমাদের বাচ্চা না, খেয়েই যাচ্ছি। বাই, গুড নাইট। Thanks for watching. Stay tuned to my channel. Do like, share and subscribe. Press the bell icon for notifications.